আহমেদাবাদ কাণ্ডে শেষ মরদেহটিও তুলে দেওয়া হলো পরিবারের হাতে। হ্যাঁ, আহমেদাবাদে গত 12 জুনের বিমান দুর্ঘটনাটি প্রাণ কেড়ে নিয়েছিল 200-র বেশি মানুষের। নিহতদের প্রায় সকলেরই দেহ দুর্ঘটনার পরবর্তী বিস্ফোরণে ঝলসে গেছিল। অনেকের সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি, কারো শুধু হাত খুঁজে পাওয়া গেছিল, কিংবা কারো পা কিংবা মাথা। তারপর 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। এতদিনে শেষ হলো সেই সব দেহ ও দেহাংশ শনাক্তকরণের কাজ। ডিএনএ পরীক্ষায় শেষ দেহটিও শনাক্ত করে ফেলেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শনিবার তা তুলে দেওয়া হয়েছে পরিজনদের হাতে এবং সরকারিভাবে জানানো হয়েছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা 260। এতদিন পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন রাতে গুজরাট পুলিশের তরফে 265 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার হয়। সে সময় আহমেদাবাদ সিভিল হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল অন্তত 274 জনের মৃত্যু হয়ে থাকতে পারে। এবার ডিএনএ পরীক্ষার পরে জানা গেল ঘটনাস্থল থেকে সব মিলিয়ে 260 জনের ডিএনএ মিলেছে। অর্থাৎ এই বিমান দুর্ঘটনায় 260 জনেরই মৃত্যু হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাকেশ যোশী বলেন, শনিবার ডিএনএ পরীক্ষায় শেষ নিহতের মরদেহটিও চিহ্নিত করা হয়েছে, আর তা আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 260 জনে দাঁড়ালো। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। তাদের মধ্যে জীবিত মাত্র 1 জন, বিশ্বাস কুমার রমেশ নামে ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক। বিমানে থাকা 241 জনের পাশাপাশি 19 জন স্থানীয়দেরও মৃত্যু হয়েছে। গত 12 জুন বেলা 1:38 নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে তা ভেঙে পড়ে। আর শেষ পর্যন্ত সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে 260 জনের মৃত্যু ঘটেছে। আর সেই সব মৃতদেহগুলির শনাক্তকরণের কাজও সম্পূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।